আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া জিজ্ঞাসা করিল, আমার সদ্ব্যবহারের সবচাইতে বেশি হকদার কে? তিনি বললেন, তোমার মা। সে জিজ্ঞাসা করিল, অতঃপর কে? তিনি বললেন, তোমার মা। সে জিজ্ঞাসা করিল, অতঃপর কে? তিনি বলিলেন, তোমার মা। সে জিজ্ঞাসা করিল, অতঃপর কে? তিনি বললেন, অতঃপর তোমার পিতা। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি ঘুমাইলাম, তখন স্বপ্নে দেখিলাম যে আমি জান্নাতে আছি। আমি সেখানে কোনো কোরআন পাঠকারীর আওয়াজ শুনিলাম। তখন আমি বলিলাম, এই ব্যক্তি কে যে এখানে জান্নাতে কোরআন পড়িতেছে? ফেরেশতাগণ বলিলেন, ইনি হারেসা ইবনে নোমান। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, নেকি এমনই হয়, অর্থাৎ নেকির ফল এমনই হয়। হারেসা ইবনে নোমান তাহার মাতার সহিত অত্যন্ত ভালো ব্যবহার করিতেন। মুসনাদে আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, তিনি বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমার মা, যিনি মুশরিকা ছিলেন, মক্কা হইতে সফর করিয়া আমার নিকট মদিনায় আসিলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মাসালা জিজ্ঞাসা করিলাম। আমার মা আসিয়াছেন এবং তিনি আমার সহিত সাক্ষাৎ করিতে চাহিতেছেন। আমি কি আমার মায়ের সহিত সদ্ব্যবহার করিতে পারিব? তিনি বললেন, হ্যাঁ, নিজ মায়ের সহিত সদ্ব্যবহার করো। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত আছে, তিনি বলিলেন, আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েদের উপর সবচেয়ে বেশি হক কাহার? তিনি বললেন, তাহার স্বামীর। আমি জিজ্ঞাসা করিলাম, পুরুষের উপর সবচেয়ে বেশি হক কাহার? তিনি বললেন, তাহার মাতার। মুস্তাদরাকে হাকেম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটি বড় গুনাহ করিয়া ফেলিয়াছি। এখন কি আমার তওবা কবুল হইতে পারে? তিনি বলিলেন, তোমার মা জীবিত আছেন কি? সে আরজ করিল, না। তিনি বললেন, তোমার কোনো খালা আছেন কি? আরজ করিল, জি হ্যাঁ। তিনি বলিলেন, তাহার সহিত সদ্ব্যবহার করো, আল্লাহ তাআলা ইহার কারণে তোমার তওবা কবুল করিয়া নিবেন। তিরমিজি। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।